প্রত্যেক বছর না আমার মা আমার মানিকের জন্য পয়সা থাকুক না থাকুক, দিনা করে হোক বাকি করে হোক ওর জন্য একটা জামা কিনে দেয়। কালকে যখন বাড়ি আসছি তা আমাকে বলছে, বাবা যাস না, আমার শরীরটা ভালো লাগছে না, আমার কাছে থাক একটু। তা আমি চুমু খেয়েছি তো, তা বলছে কি, চুমু খাস না আমার মুখে, আমার সারা গা পয়জন হয়ে গেছে। আমি বলি, কিচ্ছু হয়নি। কি পয়জন হয়েছে তোমার? কিচ্ছু হয়নি। চুমুটাও কিন্তু আমার মা আমাকে খেতে দিচ্ছে না, যে মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এত কষ্ট না শুধু আমার মায়ের কপালেই হয় আর আমার কপালে। আমারও জানো না, আমি মানুষকে যত ভালোবাসি তত সেই সব মানুষ আমার দূরে সরায়। আমার জন্য আমার মারা বোম্বের থেকে আসলো, যাতে না আমার কোনো কষ্ট না হয়। আজকে বোম্বের থেকে যদি ওদের না আনতাম তো ওদের কাছে প্রচুর টাকা থাকতো। এদিকে বাবাটা কি খাচ্ছে তাও জানি না। আমি তো খেয়েছি, বাবাটাও না খেয়ে রয়েছে, না রান্না করেছে, তাও কোনো যোগাযোগ পাচ্ছি না। কত লোকের কাছে সকাল থেকে ফোন করছি বাবার সাথে একটু কথা বলবো তাই। এ বলছে আমি এখন ব্যস্ত, ও বলছে আমি এখন ব্যস্ত, এখন যেতে পারবো না। না না, পৃথিবীটাই কেমন একটা। কেউ কারুর না, কেউ কারুর না, জানো তো। একমাত্র ভগবানই তোমার, বাকি কেউ কারুর না। কত লোক আমার খোঁজ নেওয়ার লোক, এখন একটা লোক নেই আমার খোঁজ নিয়ে। কাউকে বিশ্বাস করবে না, নিজের বাবা মা ছাড়া নিজের কাউকে বিশ্বাস করবে না। কেউ কারোর হয় না। এই জীবনে শুধু টাকা, টাকা ছাড়া কিচ্ছু নেই। এবার একটু শোবো, বিকেলে যাব বাজারে। মেয়েটা কান্না করছে প্রচন্ড, বলছি না ব্যাংকের থেকে টাকা তুলতে পারিনি কালকে, কেক বাকি নিয়ে এসেছি। আজকে গিয়ে দেখি টাকা যদি তুলতে পারি, কেক বেলার টাকাটা দিয়ে দেবো। আর ও রাত্রবেলা কি খায় ওর জন্য একটু খাবার নিয়ে আসবো। সকালবেলা তো ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। না আমি বলতে পারছি কাউরে, না মরতে পারছি। ভিতরে ভিতরে আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে। এত খারাপ লাগছে আমার। না আমি যেতে পারছি।